আসসালামু আলাইকুম হাবিবি। হাদা জাহাঙ্গীরপুর সমাজ কুল্লু কোয়েস ওয়াল্লা মিয়া মিয়া। আমি সৌদিতে আসার পরে জাহেদ আলীর বংশ ছাড়া অন্য লোকের তো অধিকার নাই পরিচয় দেওয়ার, কিন্তু জাহাঙ্গীরপুরের অনেক লোকই ফালাফালি কইরা স্কোয়ার মাস্টার বাড়ি শিষ্টবাজার পরিচয় দিলে, কিন্তু আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাইলাম না। কে হজম করলো? কার নেতৃত্বে এসব চললো? কে চক্রান্ত খাড়াইলো? মিছিমিছি কেন হইল? এই খাঙ্কির পোলারা বলস না কেন? এই থট মাদার চোদের বাচ্চারা, ইউ বাস্টার, এসব কে খাইছে? কে হজম করছে? কার নেতৃত্বে সৌদিতে আসার পরে এরকম হইল? আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই। সবাই আমার করে চীনা পরিচয় দিয়ে সবার যার যার মত মতো সব কিছু হজম করে আলছস। এখন মনে কইরা দেখ, এই খাঙ্কির পোলারা তোরা কি অন্ধ হয়ে গেছস? এই চুত মারানিরা, অনেকেই বলে আমার বাড়ি চিনে না। আমি তো জাহেদ আলী শেখের নাতি, দেলোয়ার শেখ, বাবার নাম রুস্তম আলী। কিন্তু আমি সৌদিতে আসার পরে এইসব কার কাছে কোথায় নিয়ে থাকে সেটাকে একবার ভাবছস? কখনোই না। কিন্তু আমি সৌদিতে আসার পরে কেন পাইলাম না? আমি সৌদি থেকে আল হুলুম কোম্পানিতে জব করছি, উমরা করছি, হজ করছি, সেটাই আমার লাভবান। এর ছাড়া তো আমি কোনো কিছু বাংলাদেশে পাইলাম না। কেন? বালুকা ন্যাশনাল ব্যাংকে টাকা ছাড়লাম, ব্যাংকের ওরেকা নিয়া পেপার নিয়া সব কিছু সব জায়গায় গেলাম, কোনো জায়গায় সফল হতে পারলাম না। টাকার জোরে সব উলট পালট হয়ে গেছে। কিন্তু আমি সৌদিতে আসার পরে কে খাইলো, কে হজম করলো, সেটা আমার জানার বিষয়। আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই, কিন্তু আমার এইগুলা সব কিছু কার কাছে? কোনো খাঙ্কির পোলা নেতৃত্ব দেয়া বলতে পারে না যে এটা উমুকের কাছে তুই পাবি। খালি আশ্বাস দিছে যে পরে দেই পরে দেই, এখন দেওয়ার কোনো নামগন্ধ নাই। কিন্তু আমি সৌদিতে আসার পরে এরকম হইল কেন? ওই চুত মারানিরা, খাঙ্কির পোলারা, এতে কিসের টাকা খাইছস? তোর মা বোনের গাড়ি মারার টাকা খাইছস? না তোর মা ব্যবসা ছিল, না তোর বোন ব্যবসা ছিল? জাহেদ আলীর বংশ ছাড়া তো অন্য লোকের অধিকার ছিল না পরিচয় দেওয়ার। পরিচয় দেয়া খাইছস, এখন মনে পড়ে না? ওই মাদার চুদের বাচ্চারা, খাঙ্কির পোলারা, সৌদিতে আসার পরে উল্টা রিয়াকশন করছস। কেন করছিলি? এটা আমারই মোবাইল নাম্বার, বাড়িতেও দেখা আছে। আমার দোকানের যে ব্যবসায়ী দোকান, মুদির দোকান, ওই দোকানেও দেওয়া আছে মোবাইল নাম্বার 01407589285। কিন্তু আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাইলাম না। কারণটা কি? কার কাছে? কোন খাঙ্কির পোলা সৌদিতে আসার পরেই বলে যে আমাদের কথা মানবি না? ওই খাঙ্কির পোলারাই সব কিছু নষ্টের মূল। এখন তুই কিছুই পাই নাই। এই খাঙ্কির পোলা, আমি কার কথাই মাইনা চলতে হবে? এই বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় লেখা আছে যে কেউ নেতৃত্বে কেউর কথা মাইনা চলতে হইব? আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই করতে পারি নাই এবং কোনো কিছুই পাই নাই। কেন? এটি কার কাছে? এই খাঙ্কির পোলারা, তোরা কি অন্ধ হয়ে গেছস? না গাড়ি মারার টাকা খায়া সবাই পোল্ট্রি মারছস? কোন চুত মারানিরা বলে আমার বাড়ি চিনে না, আমার বাপ দাদার বাড়ি বলে চিনে না? সেই খাঙ্কির পোলা করে বলি যে সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই, এখন তুই পাই নাই। কেন? সৌদিতে আসার পরে এই নিয়ম হইল কেন? আরে আমার বাড়ি তো নিজে প্রিন্টার করা, নকশা করা, কিন্তু কোন খাঙ্কির পোতানে জানি পরিচয় দেয়া বলছিল যে আমার বাড়ির কারিগর। সেই খাঙ্কির পোলারে বলি যে জুতাদা বাইরিয়া জিগা, মোবাইল নাম্বার তো দেওয়াই আছে। সৌদিতে আসার পরে যেটা তোরা খাইছস বন্ডকচারি করে, তা কি গাড়ি মারার টাকা ছিল না গাড়ি মারার টাকার জিনিস ছিল? ওই চুত মারানি খাঙ্কির পোলারা, বাস্টারের বাচ্চারা, আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই।
সব খাঙ্কির পোলারা সব চুতমানারিরা ভুইলা গেছে আমি সৌদিতে আসার পরে সব কিছু অজম কইরা ফালাফালি কইরা। খালি খাঙ্কির পুতানে বলে যে আমাদের কথা মানে না, আমাদের কথা মানে না। আর এই খাঙ্কির পোলা আমি তোর কথা মানছি না, কিন্তু আমি তো সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই। এই খাঙ্কির পোলারাই তা কি তোর যাই না গাড়ি মারা টেকারি মাদার চুদের বাচ্চারা বাংলা কথা দেয় বললা দিই, তাহলে একটু লাজ শরমটা একটু বেশি হবে। বিমানের টিকিট, আলহনুব কোম্পানির আকামা, এটিএম সব কিছুই রাখা। সৌদি আরবের থেকে আলহাজি ব্যাংকের থেকে ডাব করছি সবই রাখা। আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই। কোন কোন খাঙ্কির পোলারা পরিচয় দেখাইছিল সেসব খাঙ্কির পোলা করে বলি যে দেখ পরেরটা খাইয়া এখন আর মনে নেই, ঘুম আর ঘুম। কিন্তু আমার চোখে ঘুম কম আসে, এলিগা অনেক কষ্ট পেয়েছি সৌদিতে আসার পরে, সেটা বলার মতো না। সেটা আমি জানি যে সব খাঙ্কির পোলারা টাকা খাইয়ে সব জিনিসপত্র নিয়ে হজম করে এখন সবার ভালার মতো আছে। কিন্তু সেইগুলা কার কাছে?